নমস্কার, কে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে ওটসের পোলাও। এটা খুব হেলদি এবং টেস্টি। এর জন্য আমার লাগছে ওটস, আমি নিয়েছি কাঁচা বাদাম, কিশমিশ আর একটু আদা রসুন কুচি, আর নিয়েছি একটা ডিম সেদ্ধ করা, আর কর্ন, কড়াইশুঁটি, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটু আলু কুচি, আর গাজর, বিনস, পেঁয়াজ, ব্রকলি, আর অল্প একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার ইচ্ছে মতো দিতে পারেন, আমরা যেহেতু একটু ঝাল কম খাই তাই অল্পই দিয়েছি। এটা সাদা তেলে করতে হবে। তো প্রথমে আমি সাদা তেলটাকে দিয়ে খুব অল্প 1 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে আমি প্রথমে বাদামগুলোকে একটু ভেজে নেব। বাদামগুলোকে প্রথমে ভেজে নিয়ে তারপরে আমি এটা বাদামগুলোকে প্রথমে একটু ভেজে নেব। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাদামটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, যাতে ভাজাটা ভালো করে হয় আর কি। এই এই রেসিপিটা বাড়িতে করে দেখবেন, কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধু এবং আত্মীয় স্বজনদের অনেক 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 শেয়ার করে দেবেন। এবার আমি রসুন আর আদাটাকে একটুখানি নেড়ে নেবো, নেড়ে ভেজে নেবো। এরপরে দিয়ে দেবো আমি আলুটাকে একটু নরম করে, নরম না, একটু ভাজা ভাজা মতন একটু হয়ে এলে তারপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটাকে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আলুটাকে আর একবার একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটুখানি যেই হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো গাজরটাকে। গাজর, কাঁচা লঙ্কা, আলুটাকে একটু ভালো করে নেব। এইটা রান্নাটা করার সময় সবসময় মিডিয়াম আছে গ্যাসটাকে রাখবেন, যাতে পুড়ে না যায়, কারণ এটা অল্প তেলে হবে এবং সেই জন্য এটা মিডিয়াম আছে করবে রান্নাটা। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়েও আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটা যে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো কর্ন আর কড়াইশুঁটিটা নিয়ে দেওয়ার পরে আমি এই ব্রকলি এবং যেগুলো আছে বিনস, এগুলো সমস্ত কিছু দিয়ে এবার আবার ভালো করে নাড়বো। এবার নাড়ার সময় আমি এখানে নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হবে, নরমও হয়ে যাবে আর নুনটা পুরো সবজির মধ্যে ঢুকে যাবে। সেই জন্য এখানে আমি নুনটা দিয়ে এটাকে ভাজতে দেবো এবং একটুখানি বেশিক্ষণ এটা খুব ভাজা ভাজা হবে না, হালকা থাকবে, কিন্তু একটু নরম হওয়ার জন্য আমি এখানে একটু 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এইটা অ্যাকচুয়ালি ছোট বড় সবাই খেতে পারবে, কারণ এতে সেরকম কোনো মশলাও নেই, তেলও খুব একটা বেশি ব্যবহার করা হচ্ছে না। আর ওটস তো সবাই এখন জানে যে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী জিনিস এবং এর সঙ্গে সবজি পড়ছে, কাজেই এটা টিফিনেও দিলেও সে বাচ্চা বড় সবাইকারই পেটটাও ভরবে, শরীরের পক্ষেও উপকারী। তো যাই হোক, এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে জাস্ট নরম হতে দেবো। এটা জাস্ট হালকা হালকা করে ভাজা হচ্ছে তো, তাই নরম হতে দেবো। নরম দিয়ে এবার আমি দিয়ে দেবো এই কিশমিশ, বাদাম যেগুলো ছিল এগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এখানে আমি এটা যখন করছি তখন ভালো করে নাড়াচ্ছি বারবার, কেন, যাতে না তলাটা ধরে যায়, কারণ খুব অল্প তেল দেওয়া আছে। আচ্ছা, এবার আমি ব্যবহার করছি একটু জিরে গুঁড়োটা আমি দিচ্ছি 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে ডিমটা সেদ্ধ করে রাখা কুচানো ছিল সেই ডিমটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে যাতে সবার সাথে মশলাটা ভালো করে মিশে যায় সেইভাবে নাড়িয়ে নেব। এইবার আমি দিয়ে দেবো ওটসটা দিয়ে আবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বারে বারে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে যায় যাতে, সেই জন্য এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি যাতে তলাটা ধরে না যায় এই জন্যই আমি বারে বারে এটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এবার এটাকে সামান্য ঢাকা দিয়ে ওই আবার 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। আর এখানে এটা দিতে হবে, হলুদ দেবো, কিন্তু হলুদটা খুব অল্প, 1/2 টিস্পুন মতন হলুদ দিয়ে এটাতে দিতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে জলটা দিচ্ছি এখানে, কিন্তু জলটা কিন্তু আমি ঢেলে দেবো না। ঢেলে দিলে কি হবে, ওটসটা জলে দিলে না এরকম কাদা কাদা হয়ে যায়, খেতেও ভালো লাগবে না। ওই জন্য এটাতে আমি জল ছিটে দিয়ে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ তাতে কি হচ্ছে, ওটসটা নরমও হলো, সবজিগুলো একটু নরম হলো, কিন্তু ওই কাদা কাদা ভাবটা হলো না।
আবার এটাকে খানিকটা নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি আর একবার একটু জলের ছিটা দিয়ে দেবো। তাতে কী হবে, মানে জিনিসটা নরম হয়ে যাবে। এইবার এখানে আমি অল্প মানে চিনি ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে অল্প হাফ চামচ মতন গুড় ব্যবহার করেছি। এটা চিনিও ব্যবহার করতে পারেন, এটা নাও দিতে পারেন, তবে কি পোলাও যেহেতু আমরা বলছি সেহেতু একটু ব্যালেন্স রাখার জন্য এটা দিলে মানে টেস্টটা বেশ ভালো হবে। তো মোটামুটি এটা করে আমি আর একবার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এটাকে আমি এবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা দিয়ে মানে ঢাকাটা দিয়ে দিলাম। এবার সবগুলোর সাথে যাতে মিশে যায় ভালোভাবে, সেই জন্য এবার একটু ঢাকা দিয়ে 1 মিনিট রাখবো। রেখে এবার খুলে দিলেই মোটামুটি আমার ওটসের পোলাও হয়ে যাবে। আশা করি আপনারা নিশ্চয়ই বাড়িতে করে দেখবেন, ভালোই লাগবে। হ্যাঁ, এবার আমি দেবো একটুখানি অল্প 1 টিস্পুন মতন ঘি আর কি। তো এই ঘিটা দেওয়া, যেহেতু আমি এটা পোলাও বলছি সেই জন্য একটু ঘিটা দিলে আর গন্ধটাও ভালো লাগে। আর এটা তো খুব অল্প তেলে করা, আরও খুব সামান্যই ঘি দিলে আমার হয়ে গেল আজকের পোলাও। নিশ্চয়ই বাড়িতে করে দেখবেন, ভালো লাগবে। আশা করি এবার আমি আবার আসবো পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।